আজ যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তা হচ্ছে মাঠ, ঈদগাহের মাঠ। মাঠ কাকে বলে? মাঠ কি? এটা আমরা অনেকে বুঝি না। মাঠ হচ্ছে উন্মুক্ত স্থানকে বলা হয়। যা মাঠ কখনো অন্য কোনো অবস্থায় থাকবে না। মাঠ হচ্ছে উন্মুক্ত ওপেন স্থানকেই মাঠ বলা হয়। এটা হচ্ছে মাঠের সংজ্ঞা। কিন্তু বর্তমানে বাংলাদেশ তথা জানি না সমগ্র বিশ্বে কি অবস্থা, আমাদের বাংলাদেশে মাঠগুলোর মাঠ নেই। মাঠের সংজ্ঞার সঙ্গে 99% মাঠই কোনো সম্পর্কিত নেই, কারণ মাঠগুলো প্রাচীরবদ্ধ হয়েছে। অনেক মাঠে কি করা হয়, মাঠের নামাজের জন্য তাঁবু টাঙ্গানো হয়, গেট বানানো হয়। আমাদের দেশের আলেম ওলামারা এই মাঠের প্রাচীর নির্মাণ এবং তাঁবু টাঙ্গানো, গেট তৈরির জন্য, গেট বানানোর জন্য আলোচনা করে থাকেন, দানের আলোচনা করে থাকেন, আদায় করে থাকেন এবং বিভিন্ন হাদিসের উদ্ধৃতি দিয়ে যে এখানে দান করলে অনেক অনেক সওয়াব, মাঠের প্রাচীর জন্য দান করলে, গেটের জন্য দান করলে, তাঁবুর জন্য দান করলে অনেক অনেক সওয়াব হয়, এই ধরনের কথা আলেম ওলামারা বলে আদায় করে থাকে। আমি এই বিষয়ে জোরালো কিছু বলতে চাচ্ছি না, বাহাসে যেতে চাচ্ছি না। অন্যান্য বিষয়ে বাহাসে যেতে চাই, তবে এই বিষয়ে আমি বাহাসে যেতে চাচ্ছি না। আমি শুধু আমার দেশ বা আলেম সমাজের কাছে এতটুকু জানতে চাই যে আপনারা কোন হাদিসের উপর ভিত্তি করে বা ইসলামের কোন আদেশের উপর ভিত্তি করে মাঠগুলোকে প্রাচীরবদ্ধ করতেছেন, তালাবদ্ধ করতেছেন, তাঁবু টাঙতেছেন এবং আমলের কথা বলতেছেন যে মাঠে দান করলে এত সওয়াব। এই ধরনের হাদিসগুলো আমাকে একটু দয়া করে জানাবেন, কারণ আমি মাঠের প্রাচীর বা গেট, তাঁবু এগুলোর সম্পূর্ণ বিরোধিতা করি। তাহলে আপনার ওই হাদিসটুকু জানার পরে আমিও আপনার সঙ্গে একমত হয়ে মাঠের প্রাচীর এবং গেট বা তাঁবু ইত্যাদি কাজের জন্য মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করব। আশা রাখি আপনি যদি আমাকে হাদিসগুলো দিতে পারেন, আমি উপকৃত হব এবং আরও 10 জনকে উপকৃত করার চেষ্টা করব। তবে এতটুকু বলি, আপনি যদি কোনো হাদিস বা কোনো প্রমাণ না পান, তাহলে আপনি আল্লাহর কাছে তওবা করে আপনিও সংশোধন হওয়ার জন্য চেষ্টা করবেন।